এখানে বানানো হইতেছে পিৎজা। আসসালামু আলাইকুম। এখানে কুসুম কুসুম গরম পানি, চিনি আর ইস্ট দিয়ে, ময়দা দিয়ে, ইস্ট দিয়ে, গরম পানি দিয়ে আর চিনি দিয়ে কিছুক্ষণ মিক্সড করছে। এখন ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্সড করতে হবে, তারপর এটা ময়ান করতে হবে। এখন এটা এখন ভালো করে চামিচ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আপনার স্বাদ মতো। এখন হাত দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করতে হবে। তার ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিতে হবে, বা গরুর আপনি যদি গরুর দুধ ঘরে থাকে লিকুইড, তা সেটাও পানি বদলি গরম করে দিতে পারেন, না হলে আপনি গুঁড়া দুধ ইউজ করতে হবে। এখানে আপনি আন্দাজ মতো, অত মাপা ঝোপা নেই, যারা সবসময় বানায় তারা একটা আন্দাজ করেই বানানো যায়। তো এখানে 1/2 কেজি ময়দার আমরা পিৎজা বানাইতেছি। এখন হাত দিয়ে ভালো করে ময়ান করতেছি। মোটামুটি ময়ান হয়ে গেছে। এখন তেল দিয়ে কিছুক্ষণ এটা আটাটা রেস্টে রাখবো, প্রায় 1-1.5 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত এটা আটাটা একদম ফুলে না ওঠে ওই পর্যন্ত ভালো করে সফট। এই সাইডে আমরা পিৎজার উপরে যে মাংসটা দিব সেটা রেডি করে নিলাম। পিৎজাটা হয়ে গেছে, পিৎজার এটা ময়ান করা হয়ে গেছে। এখন আমরা বাতাসটা বের করে প্লেটে এটা সাজিয়ে ফেলতেছি। রুটিটা তৈরি হয়ে গেছে। এখন কাঁটা চামচ দিয়ে ওই রুটিটাকে একটু ছিদ্র করে দিলে বাতাস বের করে দিতে হয়। এখন টমেটো সস দিয়ে রুটিটা পুরোপুরি করে দিয়ে এখন মাংসগুলি দিয়ে দিলাম। এখন মাংসগুলো যেগুলো ভাজা আছে, মুরগির নরম বুকের মাংসটা, এটা দিয়ে দিলাম উপর দিয়ে। তারপর টমেটো পেঁয়াজ দিব, কাঁচামরিচ, এটা আপনি যে যতটা সুন্দরভাবে সসেস এগুলো দিতে হবে, তাইলে এটা খাইতে খুব টেস্ট হবে। কাঁচা পেঁয়াজটা রিং করে কেটে দিতে হবে, তাহলে ভালো লাগবে। এটা কাঁচামরিচটা দিয়ে কাঁচামরিচটাও রিং করে কেটে দিতে হবে। তার লাস্টে দিতে হবে হলো মজারালা চিজটা না দিলে ভাই, এটা এখন সসেসটা দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। এখন মোটামুটি পিৎজার উপর যা যা উপকরণ দিতে হয় সবগুলি দেওয়া হয়ে গেল। এখন মজারালা চিজটা দিছি, দিয়ে এখন এটা আমি চুলায় তৈরি করব। আমি 2টা পিৎজা তৈরি করব, একটা চুলায় একটা ওভেনে। তাই প্রথমে চুলাটা আপনাদের দেখালাম। এখন অল্প এখন এটা ওভেনে দিলাম। ওভেনে দেওয়া হয়ে গেল 2টা পিৎজাই, একটা ওভেনে একটা চুলায়। আমি 2 রকম করে দেখালাম কিভাবে তৈরি করতে হয়। এখন পিৎজাটা হয়ে গেছে, 2টা পিৎজাই। ভালো লাগলে লাইক দিবেন। একটা ওভেনের একটা চুলার একসঙ্গে নামানো হয়েছে, তাই আপনাদের দেখলাম। লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আবার সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হবে। আল্লাহ হাফেজ।